সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো রকমের ব্রাশটা সেরে আগে এসেছিলাম রান্নাঘরে। কর্তামশাইয়ের আবদার ছিল সে টিফিনে নিয়ে যাবে, মানে অফিসের জন্য নিয়ে যাবে আজকে নরম নরম করে সাদা সাদা ময়দার পরোটা আর তার সাথে চিকেন কারি। আর রবিবার যেহেতু চিকেন তৈরি করেছিলাম, সেখান থেকে বেশ খানিকটা চিকেন ওর জন্য রেখে দিই আমি, যাতে সে টিফিনে নিয়ে যেতে পারে। টিফিনের জন্য আমার কর্তামশাই বেশিরভাগ সময় কিন্তু সেই ভাতটাই এখন নিয়ে যায়। আগে নিয়ে যেত পরোটা বা রুটি, আর ধীরে ধীরে এই ময়দাটা একদম কমিয়ে দিয়েছি বাড়িতে খাওয়া। সবার কাছ থেকেই শুনি ময়দাটা খাওয়া খুব ক্ষতিকর। বেশ অনেক মাস পর আজকে সে আবদার করে বসলো নরম নরম করে ময়দা সাদা সাদা পরোটা খাবে, তাই তার জন্য সেটাই তৈরি করছি। তার জন্য শুধু না, আমি আমার জন্যও একবারে তৈরি করে রাখছি। যতই বলো, আটার পরোটার থেকে কিন্তু ময়দার পরোটার স্বাদ আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আর ময়দাটাকে যদি ভালো মতন একটু নুন, চিনি, সাদা তেল বা ঘি দিয়ে ময়ান দিয়ে করা হয়, তাহলেও আরও অপূর্ব লাগে খেতে। তাই তার টিফিনের জন্য তৈরি করেছিলাম নরম নরম ময়দার পরোটা, তার সাথে চিকেন কারি।